হরমুজ প্রণালী ঘিরে চলমান সংকট আপাতত কিছুটা নিয়ন্ত্রণে আসার ইঙ্গিত মিলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি জলপথটি পুনরায় পুরোপুরি চালু বিষয়ক সমঝোতা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন চিন্তার বিষয় জাহাজ চলাচল স্বাভাবিক হবে কিনা তা নয়, বরং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই বাণিজ্য পথের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে। কারণ সাময়িক শান্তি আর দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা এক বিষয় নয়। চুক্তি হতে পারে, উত্তেজনা কমতে পারে, বাজারও ইতিবাচক প্রতিক্রিয়া দেখাতে পারে, কিন্তু ঝুঁকি তাতেই শেষ হয়ে যায় না। ইরান এরই মধ্যে হরমুজ প্রণালীর ব্যবস্থাপনায় আরও বড় ভূমিকা নেয়ার আগ্রহ দেখিয়েছে। রুট ব্যবস্থাপনা, ট্রানজিট নীতি এবং সম্ভাব্য টোল আরোপের মতো বিষয় সামনে এনেছে তেহরান। ফলে আলোচনার পট পরিবর্তন হচ্ছে। শুধু প্রবেশাধিকার নয়, শাসন এবং নিয়ন্ত্রণ কে করবে, কে নিয়ম বানাবে, কে ঝুঁকির মূল্য নির্ধারণ করবে, আর কে সিদ্ধান্ত নেবে কখন স্বাভাবিক বাণিজ্য রাজনৈতিক শর্তের মুখে পড়বে। এই পরিবর্তনের প্রভাব শুধু উপসাগরীয় অঞ্চলে সীমাবদ্ধ নয়। চীন, ভারত, জাপান এবং দক্ষিণ কোরিয়া উপসাগরীয় জ্বালানির বড় ক্রেতা। ফলে হরমুজে যে কোনো ধরনের অনিশ্চয়তা সরাসরি এশিয়ার অর্থনীতিতে প্রভাব ফেলে। একই সঙ্গে ঝুঁকিতে থাকে উন্নয়নশীল অর্থনীতিগুলো, যারা জ্বালানি আমদানির উপর নির্ভরশীল কিন্তু ভূ রাজনৈতিক সিদ্ধান্তে প্রায় কোনো প্রভাব রাখে না। বিশ্লেষকদের মতে আধুনিক বাণিজ্য শুধু সমুদ্রপথ খোলা থাকার উপর নির্ভর করে না। ব্যবসার জন্য প্রয়োজন স্থিতিশীল পরিবেশ, বীমা সুরক্ষা, আইনি নিশ্চয়তা এবং দীর্ঘমেয়াদী আস্থা। বর্তমানে হয়তো উত্তেজনা কমানোর সুযোগ রয়েছে, কিন্তু স্বাভাবিক অবস্থায় ফেরার পথ এখনো অনেক দূরে। আন্তর্জাতিক বাজারেও এই পার্থক্য গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। চুক্তির ঘোষণা এলে জ্বালানির দাম কমতে পারে, শেয়ার বাজারে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যেতে পারে, পরিবহন ব্যয়ও সাময়িকভাবে হ্রাস পেতে পারে। তবে তা স্থায়ী সমাধানের ইঙ্গিত দেয় না, কিছু সময়ের জন্য সংকটকে পাশ কাটানোর উপায় মাত্র। এর প্রভাব পড়বে তেল শোধনাগার, উৎপাদন খাত, বীমা কোম্পানি, শিপিং প্রতিষ্ঠান, ব্যাংক এবং আন্তর্জাতিক ব্যবসার উপর। সংকট এখন শুধু হরমুজ প্রণালী খোলা নাকি বন্ধ এই একটি বিষয়ের ওপর নির্ভরশীল নয়। পরিবর্তিত পরিস্থিতি বলছে সংকট এখন ভূ রাজনীতির দিক পরিবর্তনের ওপর নির্ভর করবে।